ঝিগরগাছার পানিসারা সেই গদখালি ফুলের রাজ্যের নতুন নতুন যে পার্কগুলো তৈরি হয়েছে, আমরা আজকে এই পার্কের ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর এই পার্কের ভিতরে নতুন করে তৈরি হয়েছে প্রজাপতির একটা ফ্লাওয়ার গার্ডেন। গার্ডেনটা এত সুন্দর দেখতে, আর এই গার্ডেনে ঢুকতে কত টাকা টিকিট প্রাইস আর কি কি থাকছে এই পার্কের ভিতরে আর পুরো গদখালিটা ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা চলে যাচ্ছি গদখালি, আর এটা হচ্ছে ঝিগরগাছার পানিসারায়। আর এই প্লেসটা তো আপনারা জানেই, রীতিমতো এখন ভাইরাল হয়ে গেছে গদখালির এই ফুলের রাজ্যটা। আর আমরা সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি, আর এই যে আমরা প্রায় চলে আসছি গদখালি ফুলের রাজ্যে। কারণ এখানে আসলেই চারিদিকে ফুল আর ফুল, মাথায় ঘুরে যায় যে আমরা কোনটা রেখে কোনটা নিব। এদিকে আসতেই প্রতিটা দোকানেই অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার রেখে দিয়েছে, আর এই ফ্লাওয়ারগুলো দিয়েই আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্যান্ড তৈরি করতে পারবেন। হঠাৎ চোখে পড়লো এই ঘোড়াটা, এই ঘোড়ায় উঠে আপনারা পুরো গদখালিটা ঘুরে দেখতে পারবেন। ঘোড়াতে উঠতে আপনাদের 50 টাকা করে টিকিট কাটা লাগবে। যেহেতু গদখালিতে এসেছি আর সেহেতু ফুলের ব্যান্ড কিনবো না সেটা হয় না, ওখানে দামদার করে আমার বোন একটা ফুলের ব্যান্ড নিয়ে নিল, আর আমি এদিকে সুন্দর মতো একটা ব্যান্ড নিচ্ছিলাম আমার মাথায় যেটা সেট হবে। আর এই ব্যান্ডটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, আমার মতো করে তৈরি করে নিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। আর এদিকে আসতেই তাদের একটু চা খাওয়ার পিনি কুটলো, তারা চা খেয়ে নিল, কিন্তু আমি চা খাই না। আর এদিকে আমরা চলে আসলাম মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন। আর সবচেয়ে ফেমাস হচ্ছে এই মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন। আগের বছর আমরা এই ফ্লাওয়ার গার্ডেনে অনেক কিছু মিস করছিলাম, মানে নতুন করে আরও অনেক কিছু তৈরি হয়েছে। আর এখানে ঢুকতেই এই প্রজাপতিগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আর অনেক সুন্দর স্নারি ভিউ আসে ভিডিওতে। আর এখানে আসতে দেখে আমার মেয়ে আগে উঠে গেছে এই রাইডসে, আর সে অনেক এনজয় করছিল, আর আমিও তাকে একটু ভিডিও করে নিলাম। আসলে ভিডিও ক্লিপে সব কিছু দেখাতে হয়। এদিকে এই পালকিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর অনেক সূর্যমুখী ফুলও ছিল। আসলে গার্ডেনের ভিতরে সব ফুলগুলো দেখতে মনে হয় একদম কি বলবো, অনেক ভালো লাগে। সব ফুলগুলো বাসায় নিয়ে চলে আসতে ইচ্ছা করে। আর এই সাইডটা নতুন হয়েছে ছাতা দেওয়া, আর এখানে একটা দেখলাম যে গরু গাড়িতে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে রাখছে। যেহেতু গরু গাড়ি এখন খুব মানে দেখাই যায় না, সেহেতু ওখানে ওটা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর ওখান থেকে ঘোরাফেরা শেষে আমরা চলে আসি বাইরে, আর এখানে দেখলাম ভাইরাল সেই বেলুন, আর ক্ষুধাও লেগে যায়। এখান থেকে বিরিয়ানি কিনে আমরা খাওয়া শুরু করে দিই। আর এদিকে একটা বড় নৌকায় দেখলাম মিকি মাউস আছে, আর এটা কিন্তু অনেক ভালো লাগে আর অনেক বিনোদন দেয় সবাইকে। আর এদিকে দেখুন মিকি মাউসের একটা বড় বাচ্চাদের জন্য স্লিপার আছে। এখন আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল গার্ডেনে, যেহেতু এটা নতুন হয়েছে, আর এটা হচ্ছে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এখানে টিকিট প্রাইস ছিল 40 টাকা। আর এই প্রাইসে আমার মনে হয় যে এত সুন্দর ভিউ মানে কোথাও পাবেন না আপনারা এই ভিউটা। আমরা ওখান থেকে টিকিট কেটে ঢুকে পড়ি, আর আমি তো অনেক এক্সাইটেড যে এর ভিতরে অনেক সুন্দর ভিউ আছে। আর এটা দেখে তো আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম যে কখন আমি সুন্দর সুন্দর পিকচার উঠাবো আর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেবো। আর সেটাই আমি বক বক করছিলাম। ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের ভিতরে ঢুকতেই আপনার মাথাটা একদম জাস্ট ঘুরে যাবে। দেখুন কত সুন্দর করে এই প্রজাপতিগুলো সাজিয়েছে, আর এই পার্কের ভিউটা জাস্ট অসাধারণ। এইদিকে মিকি মাউসও চলে আসে, এসে সবার সাথে একটু মজা করছিল। আসলে তারা হয়তো সবাইকে বিনোদন দেওয়ার জন্য এগুলো করে, বাট তারা কিন্তু অনেক পরিশ্রম করে, কারণ এই গরমে এত কষ্ট করা আসলে খুব কঠিন। আর এইদিকে এই ঝর্ণার এটা দেখতে তো আরও বেশি সুন্দর ভিউ ছিল। আসলে এটা রীতিমতো এখনকার ট্রেন্ডিংয়ে চলছে আর ভাইরাল একটা পার্ক। সবাই এই পার্কের ভিতর থেকে মানে কি বলবো আসতেই চায় না ঢুকলে। আর আমরা তো অনেক সময় ওখানে বসেছিলাম আর এই পার্কের ভিউটা নিচ্ছিলাম, যেহেতু একটা মেয়ের মুখ দিয়ে সুন্দর করে হাতে ঝর্ণা দিয়ে রাখছে। দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। যেহেতু পরন্ত বিকেলে আমি আসলে আমার ভিডিও ক্লিপগুলো খুব একটা ক্লিয়ার হয়নি, তারপরেও অনেক এনজয় করেছি। আর চারিদিকে দেখলাম যে সুন্দর করে একটু ভিডিও করে নিই। ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে বাইরে চলে আসে, আর এই নৌকাতে দেখুন তারা ডান্স করছে। আসলে এই গরমে যে তারা কিভাবে এই পরিশ্রম করে, হয়তো জীবিকার তাগিদে তারা এটা করতে থাকে। ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে আইসক্রিম খেয়ে ছোলা নিয়ে আমরা চলে আসি আর একটা পার্কে।
এই পার্কটাও অনেক রীতিমতো ফেমাস ছিল। এখানে ট্রেন আছে। রুষাকে নিয়ে আম্মু ট্রেনে উঠে যায় আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই ছিল আজকের গদখালির ফুল ভিউ। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।